মানে আপু, বিয়েটা না করলে হয় না? বিয়ে করবি না মানে? বিয়ে না করলে তোকে ডাইরেক্ট জেলে ঢুকাই দিমু। আপু দেখেন না, আমি বাচ্চা ছেলে, আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি আপনাকে কি খাওয়াবো বিয়ে করে? আর আমি তো আপনার ছোট বোনকে। তোর খাওয়ানো লাগবো না, আমি তোকে খাইয়ে দেবো। মাথা কিন্তু এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না। আচ্ছা। সানভি চুপচাপ মেয়েটির দিকে তাকালো। কি কাহিনী বোঝেন নাই? দাঁড়ান বুঝাইতেছি। তবে এর জন্য একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবে। চলুন দেখে আসি কাহিনী কি। সানভি কেবল ভার্সিটিতে পা রাখলো। প্রথম দিন ভার্সিটি ঢুকেই একটা মেয়ের সাথে ধাক্কা খায় সে। ধাক্কা খেয়ে পড়ে যায় মাটিতে, সেই সাথে মেয়েটির প্রেমে। মেয়েটির চশমাটা ঠিক করে খুব ঠান্ডাভাবেই বলে, চোখে দেখেন না? সানভি ভাবলো মেয়েটা ভালো আছে, কিছু বলল না। কিন্তু ঠিক সেই সময় মেয়েটি চিৎকার করে বলে ওঠে, ওই ছেলে, ওই কালকে থেকে চশমা পরে আসবা। চোখে দেখে না? আসছে ভার্সিটিতে, যত সব। আপু, আপনারটা ধার দেন দেখি কেমন লাগে। চশমা পরলে ভালো লাগলে কিনবো। মেয়েটা রাগী লোক নিয়ে তাকালো, তারপর বলল, দূর হন তো আমার চোখের সামনে থেকে। সানভি বা কম কিসে? মেয়েটি পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, এবার দেন, আমি আপনার চোখের সামনে থেকে দূরে চলে যাচ্ছি। মানে কি, পাগল নাকি আপনি? না, আমি শানভি। ও, আমি নীলিমা। আমি আপনার নাম জানতে চেয়েছি নাকি? আজব তো। আপনি চশমা দেন, আমি ট্রাই করব। আমার চশমা আমি দিতে পারবো না। ভালো একটা উপদেশ দিই, ওই সামনের দোকানটা থেকে একটা কিনে আনেন। আপু, উপদেশ যখন দিলেন তাহলে আর একটু হেল্প করেন। কি হেল্প? টাকা দেন 500। উপদেশটা ভালো দিয়েছেন, কিন্তু আমার কাছে টাকা নেই। আম্মু বলেছে কেউ উপদেশ দিয়ে কিছু করতে বললে সাথে সাথে করবে, এটা আমার অর্ডার। আপু, আপনি যদি এখন টাকা না দেন, মায়ের আদেশ অমান্য করা হবে। আল্লাহ মানবে না। আপু প্লিজ হেল্প মি। সানভি মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটির করুণ অবস্থা। জানে নাই তো মেয়েটার টাকা খরচ করতে চায় না, তবে মেয়েরা বয়ফ্রেন্ড আছে মনে হয়। এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না, এটাই স্বাভাবিক। মেয়েটি ব্যাগ হাতে ঢুকলো, তারপর 500 টাকার একটি নোট হাতে দিয়ে বলল, পরে ফেরত দিয়ে দিবেন। আম্মু বলেছে কোনো মেয়ে কিছু দিলে ওইটা ফেরত দিবে না, তার বদলে অন্য কিছু দিবি। অন্য কিছু মানে? ওই কিস্টিস আর কি। আপনি অলরেডি আমাকে কিস করেছেন, আর কিছু লাগবো না ভাই। কিস তো আর করি নাই। এই বান্দরের মতো থোবড়ানি আসছে আমাকে কিস করতে। হুঁ, ভাগেন। আম্মু বলেছে কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে হয় না। ভাই, হাও প্যাচাল বাদ দেন, আমি ক্লাসে যাব। এমনিতে আমার 500 টাকা চলে গেল। আজকে কার মুখ থেকে যে ঘুম থেকে উঠেছিলাম। আপু, কথাটা হবে ঘুম থেকে উঠে কারোর মুখে দেখছিলাম। ধুর ভাই, চুপ থাকেন তো। বলে মেয়েটা চলে গেল। হ্যাঁ, চরম ভাষা ফেসছে মেয়েটা। যাক, টাকা খাইয়া অন্তরে প্রেম ঢুকলো, আর পকেটে 500 টাকা। তবে মেয়েটা বোকা টাইপের পাইলাম, আর দিয়েও দিল। তবে প্রেমে তো পড়েই গেছি, কি আর করার। সানভি ক্লাসে গেল। মেয়েটির সাথে ঝগড়া করতে করতে ক্লাস লেট হয়ে গেছে, খেয়ালই করেনি। গিয়ে দেখলো স্যার অলরেডি ক্লাসে। সানভিকে দেখে স্যার বলল, নাম কি? সানভি? কি নাম সানি? জানি না স্যার, সানভি। ও আচ্ছা, তো প্রথম দিনেই লেট কেন? স্যার, একটা মেয়ে গাধার সাথে ধাক্কা খেয়ে লেট হয়ে গেছে। কি হো, মেয়ে গাদা ভার্সিটিতে? সরি স্যার, না বুঝলে কিছু করার নেই। যাও গিয়ে বসো। ভিতরে ঢুকে দেখে একটিও সিট ফাঁকা নাই। প্রথম দিন, তাই সবাই চলে আসছে। একটা সিট আছে, তবে সেটাতে ওই বজ্জাত বোকা টাইপের মেয়েটা বসে আছে। সানভি মেয়েটার পাশে গিয়ে বসলো। মেয়েটা রাগী লুক নিয়ে তাকালো। সানভি একটু চেপে বসলো মেয়েটার দিকে। মেয়েটা সরে গেল। সানভি আবার চাপলো, মেয়েটা আবার সরে গেল। তারপর সানভি তার জায়গায় গিয়ে বসলো। হি হি হি, মেয়েটাকে একটু ভয় দেখালো সানভি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখে চরম বিরক্ত মেয়েটার মুখে। তবে চশমা পড়া মেয়েদের একটু বেশিই কিউট লাগে। যাই হোক, ক্লাস শেষ করে সানভি বাইরে আসতেই মেয়েটি ব্যাগ টেনে ধরে সানভি। ওই কি হয়েছে? কি হয়েছে মানে? এগুলো কি বললা তখন? মেয়ে গাধার সাথে ধাক্কা খাইছো? আমাকে দেখে কি গাধা মনে হয়? না, তোমাকে গাধা মনে হওয়ার কি আছে? তুমি তো সত্যি গাধা। মানে কি? ওই ছেলে। মানে আমি কিভাবে বলবো? বলা লাগবো না, বাই। বাই। দুজনেই যার যার বাসায় চলে গেল।
সানভি বাসায় গিয়ে মেয়েটার কথা ভেবে হাসতে লাগলো। সানভির আম্মু সানভিকে হাসতে দেখে বলল, কি রে, এভাবে হাসিস কেন? আর বলো না, মা ভার্সিটিতে মেয়ের গাধা। ভার্সিটিতে গাধা যাবে কোথা থেকে? ও তুমি বুঝবে না। সানভি ফ্রেশ হয়ে আসে, এসে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতোই ক্রিকেট খেলতে চলে যায়। আজকে আবার ছেলের বনাম মেয়েদের খেলা। কি সুযোগ আসলো রে বাবা, মেয়েরাও ক্রিকেট খেলে, তাও আবার ছেলেদের সাথে প্রতিযোগিতা করে। সানভি মনে মনে ঠিক করে রেখেছে সব কয়টা পা আজকে ভেঙে দেবো, একটা করে বল লাগাবো আর একটা করে বাইরে। খেলতে গিয়ে দেখে সবাই হাজির, সে ছাড়া। টস করার সময় একটা ধাক্কা খায় সানভি, কারণ অপরপক্ষের ক্যাপ্টেন নীলিমা নামের গাঁধী মেয়েটি। ও আপনি ক্যাপ্টেন, তাহলে তো ম্যাচ শিওর হারবেন। দেখা যাবে। টসে জিতে ব্যাট করে নামে সানভি। 8 ওভারে রান টার্গেট হয় 200। বলে বলে 6 ইয়ারে বোলিং একটাও, এরপর বল করে সানভির দল। ব্যাটিংয়ে টিপটপ উইকেট পড়ে যায়। ওদের যে গতিতে বল করে মেয়েরা চোখেই দেখেনি। দুজনেই অলরেডি ইনজুরিতে। এরপর ব্যাট করছে নামে নীলিমা। এবার বোলিং সানভি। বলটা একটু দেখে নিয়ে দৌড় শুরু করে। নজরটা নীলিমার পায়ের দিকে, লাস্ট উইকেট এটাই। ওদের রান কেবল 36। সানভি পা থেকে নজর না সরিয়ে সর্বোচ্চ গতি দিয়ে বলটা ছুড়ে ইয়র্কার বলটা নীলিমা ব্যাট চালানোর আগেই তার পায়ে আঘাত হন। আম্পায়ারের কাছে আবেদন করতেই আউট দিয়ে দেয়। সাথে সাথে একটা চিৎকার করে সবাই মিলে দৌড়ে এলো মাঠে। মেয়েগুলো হেরে গেছে, তাই যেখান দিয়ে পড়েছে ভাগছে ওদিকে নীলিমা খোঁড়াতে খোঁড়াতে গিয়ে দূরে একটা বেঞ্চের উপর বসে প্রচণ্ড ব্যথা পায়। শক্ত বলটা তার পায়ে লেগেছে। সন্ধ্যা হয়ে এসছে প্রায়। সানভির চোখ পড়ে যায় মাঠের কোণে। মেয়েটা বসে আছে, কিন্তু দেখা লাগবে। আচ্ছা রাফি, তোরা যা, আমি আসছি, একটু কাজ আছে। আচ্ছা। বাকিরা চলে যেতেই সানভি পা বাড়িয়ে মাঠের কোণের দিকে গিয়ে দেখে নীলিমা বসে আছে পায়ে হাত দিয়ে, চোখে পানি। মুখ দেখে বোঝা যাচ্ছে ব্যথা পেয়েছে মেয়েটা। সানভি জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছেন? না। সেটা তো বুঝতে পারছি। জানেন, ঠিক এই জন্য বলি, সব কাজ মেয়েদের জন্য না। ক্রিকেট খেলবেন খেলেন, তাই বলে ছেলেদের সাথে কেন? আপনি যান তো, আপনাকে দেখতে ইচ্ছা করতেছে না। ইচ্ছে করেই মেরেছেন আপনি আমাকে। সরি। দেখি পাটা কোথায় লেগেছে? কথাটা বলেই সানভি নীলিমার পায়ে হাত রাখে। হাতটা একটু উপরে নিতেই বোঝা যায় অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। ফুলে গেছে পা, হাঁটতেও পারছে না। কি করবে এখন? আচ্ছা, আপনি কোথায় থাকেন? খালার বাসায়। বাসাটা কোথায়? সোজা গিয়ে বাঁ দিকে, তারপর ডান দিকে, তারপর তারপর ডান দিকে গিয়ে 5 মিনিট হাঁটলেই নিরিবিলি বাসায়, বিলাস বাড়িটায়। খালুর নাম কি? মানে কি? মানে আপনার খালুর নাম কি? আফসার আলী। এটুকু বললেই তো হতো, তারেকে আমাকে ডান বাম শেখাচ্ছে। সানভি মেয়েটার হাতটা ধরে, তারপর উঠে দাঁড় করায়। মেয়েটা সানভির কাঁধে হাত রাখে, আস্তে আস্তে মাঠের ওপাশে যেতে 10 মিনিট টাইম নিয়ে নেয় মেয়েটা। সানভির বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। সানভি ভাবে রাস্তাটা নির্যাতন। সন্ধ্যা হয়ে গেছে, আর শীতের দিনে সন্ধ্যা মানেই ঘন কালো অন্ধকার। সে আর কিছু না ভেবেই নীলিমাকে কোলে তুলে নেয়। নীলিমা বেশ লজ্জা পায়, কিন্তু কি করবে, হাঁটতেও তো পারছে না। সানভি মনে মনে বলে, মেয়ে দেখতে চিকেন হলে কি হবে, একদম আটার বস্তা। নীলিমা লজ্জায় চোখ বন্ধ করে রাখে, আর সানভি তো মজায় আছে। ভালোবাসার মানুষকে কোলে করে নিয়ে যাচ্ছে। এরপর প্রায় 10 মিনিট হেঁটে নীলিমাকে তার খালার বাসায় দিয়ে এলো। হাইরে মেয়ের একটা ধন্যবাদ দিল না। কি আর করার, খালি হতেই বাসায় ফিরল। তবে ধন্যবাদের চাইতে বড় কিছু পেয়েছে সে। রাতে শুয়ে নীলিমা সানভির কথা ভেবেই লজ্জায় লাল হয়ে যায়। ওদিকে সানভির চোখে ঘুম নেই, মাথার ভিতরে নীলিমা আর নীলিমা। আজ এই পর্যন্ত। ভিডিওটি পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো।